আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেফটি ট্যাঙ্ক, বিল্ডিংয়ের ভেতরে সেফটি ট্যাঙ্ক কিভাবে করবেন? এখানে যে সেফটি ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এটা এই বিল্ডিংয়ের রুমের ভেতরে। তা সেফটি ট্যাঙ্ক হচ্ছে বিল্ডিংয়ের পার্কিংয়ে থাকলে ভালো হয়। তা আপনি চাইলে রুমের ভেতরে এভাবেও করতে পারেন। এখানে এই সেফটি ট্যাঙ্কটির মুখ দুইটা বাহিরে রাখা হয়েছে। এখানে এটা 4 তলা ফাউন্ডেশনের একটি বাড়ির সেফটি ট্যাঙ্ক। এই সেফটি ট্যাঙ্কটি করা হয়েছে 3 পার্টে। অবশ্যই 3 পার্টে করা উচিত। আর এখানে জায়গাটা স্কোয়ার, এজন্য একটা পার্ট এই সাইডে আর 2টা পার্ট এই সাইডে করা হয়েছে। স্কোয়ার জায়গায় অবশ্যই এভাবে করলে ভালো হয়। সোজাসুজি 3টা পার্ট করতে গেলে হয় কি, ট্যাঙ্কির পার্টগুলো একটু ছোট ছোট হয়ে যায়। এজন্য স্কোয়ার জায়গায় এভাবে করলে ভালো হয়। আপনিও চাইলে এভাবে করতে পারেন। এখানে এভাবে করা হয়েছে। আর এখানে এই সেফটি ট্যাঙ্কটির সাইজ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। আর এই সেফটি ট্যাঙ্ক বিল্ডিংয়ের ভেতরে করার সময় একজন বাড়ির মালিক হিসেবে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন এখানে কিন্তু ট্যাঙ্কিটার সব সাইডে কলাম আছে। তা এখানে সব কলামগুলোর পাশে অতিরিক্ত কিছু ঢালাই করে তারপর প্লাস্টার করে তারপর নেট ফিনিশিং দেওয়া হয়েছে। তা আপনারা বিল্ডিংয়ের ভেতরে সেফটি ট্যাঙ্ক করার সময় যদি ট্যাঙ্কির সাইডে কলাম থাকে তাহলে এভাবে করবেন। তার মানে ট্যাঙ্কি থেকে কলাম তারপর ভিন পুরোপুরি আলাদা থাকবে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে ট্যাঙ্কির ভেতরে নেট ফিনিশিং দেওয়া হয়েছে, কিন্তু এখানে নিচে কিছু জায়গা এখনও নেট ফিনিশিং দেওয়া হয় নাই। কিন্তু আপনারা যখন এই ট্যাঙ্কির কাজ করাবেন তখন চেষ্টা করবেন যে ট্যাঙ্কির ভেতরে নেট ফিনিশিংটা একবারে করার। ট্যাঙ্কির ভেতরে নেট ফিনিশিংয়ের জোড়া ফেলানো ভালো নয়। অবশ্যই ট্যাঙ্কির ভেতরে নেট ফিনিশিং একবারে করতে হবে। তবে এখানে একবারে করতে না পারার কারণ হলো যে সাইড থেকে পানি লিক করছে, মানে ইটের ফাঁকা থেকে পানি ঢুকছে। তা একটা সেফটি ট্যাঙ্ক করার সময় অনেক সময় এরকম হয়ে থাকে। সাইডে পানির চাপ থাকলে তারপর বর্ষাকালে সেফটি ট্যাঙ্ক করলে, এজন্য একজন বাড়ির মালিক হিসেবে এই সেফটি ট্যাঙ্ক যখন আপনি বানাবেন তখন জায়গাটা একটু বেশি করে খুঁজতে বলবেন। তার মানে যে সেফটি ট্যাঙ্কের যে এরিয়াটা, তার থেকে সেই এরিয়াটা থেকে সব সাইডে 2 ফিটের মতো ক্লিয়ার থাকতে হবে। এই 2 ফিটের মতো ক্লিয়ার থাকলে হবে কি, যে পানিটার ভিতরে ঢুকতে পারবে না, পানিটা বাইরের সাইড থেকে বের করে দেওয়া যাবে। তা এটা সেফটি ট্যাঙ্ক যখন করবেন, সেটা বিল্ডিংয়ের ভেতরে হোক বা বিল্ডিংয়ের বাইরে হোক, যেখানেই হোক না কেন, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে মাটি যখন খুঁড়বে তখন চতুর্থ সাইডে যেন বেশ কিছু জায়গায় ক্লিয়ার থাকে, তাতে করে যে পানি যেন ট্যাঙ্কের ভেতর ঢুকে না যায়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদিও মিস্ত্রি ভাইরা এটা জানে, তারপরেও আপনি একটু খেয়াল রাখবেন। অনেকে আবার এই সেফটি ট্যাঙ্কি যতটুকু হবে জায়গাও ততটুকু করে, হয়তো অল্প কিছু জায়গা বেশি রাখে, সেজন্য এই সমস্যা হয়। যেমন এখানে দেখেন এই সাইডে জায়গা নাই, সেজন্যে পানিটা লিক করছে। যদি এই সাইডে জায়গা থাকতো তাহলে পানিটা সাইড থেকে বের করে দেওয়া যেত। আর এই সেফটি ট্যাঙ্ক করার সময় যদি এভাবে পানি ঢুকে যায়, তাহলে প্রথমে এভাবে সোটা আর সিমেন্ট একসাথে শক্ত করে গুলিয়ে প্রথমে পানি আটকানোর চেষ্টা করবেন। যদি তা সম্ভব না হয় তাহলে এভাবে কিছুটা ঢালাই করে দিবেন। ঢালাই করে দিলে অবশ্যই আর পানি আসার কোনো সম্ভাবনা নাই। যদিও ঢালাই করলে ভিতরটা ভালো দেখা যায় না, কিন্তু যেহেতু এটা সেফটি ট্যাঙ্কের ভিতর সাইড, সেক্ষেত্রে এভাবে আপনি করতে পারেন। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এই সেফটি ট্যাঙ্কের মুখ যখন বাইরে রাখা হবে, তখন এই কলাম থেকে এই কলাম পর্যন্ত যে ভীমটা থাকবে, এই ভীমটা সেফটি ট্যাঙ্কের উপর থেকে যাবে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।